সাত সকালে বিসমিল্লাহ করে আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আসসালামাইকুম। আজকে আমরা ট্যুরের জন্য বের হচ্ছি প্রথম শাহজাদাকে নিয়ে। তা গোপালগঞ্জ থেকে শুরু করি, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আমাদের সাথে থাকবেন আর পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন। আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব, বিভিন্ন প্ল্যানিং আছে ইনশাল্লাহ। সারাদিনের ট্যুরের ভিডিও একটা ব্লগে তৈরি হবে। সিরিয়াসলি ভাই দেখেন কি পরিমাণ আর্ট করছে। হ্যাঁ, একটু ক্লোজ দেখেন। এস এম ই এম সব এম, এস এম এম এস, এই এম আর, তারপরে যে ওই যে পিপি, মানে কি অবস্থা। যত প্রেম সব গোপালগঞ্জের সাইনবোর্ডের উপরে ভাই। নামটাই বেশি, শাহজাদা টাহজাদা বেশি লেখা গেছে, সব অভাব নেই। সর্বশেষ আমরা দাঁড়িয়ে পড়লাম টিকিটের লাইন। আমি এখন ভেড়ামারার টিকিট কাটবো। দেখি এই যে সিরিয়ালে দাঁড়ায় আছি, টিকিট নিয়ে যাব। চারটা এসি ভেড়ামারা ভেড়ামারা। না চেয়ার দেন, চেয়ার আছে না? ট্রেন চলে এসেছে, রওনা দিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এসির টিকিটের দাম লেখা থাকলেও এসির টিকিট ছিল না। আসো শাহজাদা। টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এসি কোনো সিনিদা কোনো বগি নাই। এখন সিট খুঁজে বের করার পালা। এসিতে পেলাম না, চেয়ারে যেতে হবে, কিছুই করার নাই। টিকিটটা বের করে একটু সিট নাম্বারগুলো দেখে নিলাম। দেখে নিয়ে আমাদের সিটে যার যার সিটে বসার চেষ্টা। তো আসলে পরবর্তীতে অনেক ভিড় হয়ে যায়, যেটা আসলে কাম্য করছিলাম না যে ট্রেনে এত ভিড় হবে। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিলে আমরা এখন একটু বিশ্রাম নিব। গোপালগঞ্জ ছাড়িয়ে ট্রেন আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এই ট্রেনটা খুব বেশি একটা স্পিড নেই। তবে একটা বিষয়, এই যে নদীটা না, এই নদীটা আমি বারবার যখন ঢাকা থেকে যাওয়া আসা করছি বাসে দেখেছি, আজকে প্রথম ট্রেনে দেখার অভিজ্ঞতা হলো। তা অসাধারণ লেগেছে। টোটাল দৃশ্যটা কত সুন্দর, মাঝখানে একটা বালু বাহিনী যান আছে। আমি পরিবেশে যাচ্ছি। আহো বাতিজা আহো, এটা হলো সেই ভবন গাড়ি রাজশাহী যাতে। আসো বাতিজা। ওকে, এটা থাকবে তোমার ভিডিওতে, সমস্যা নেই। আর এই যে ভবন তো সাগর আমরা পারবো একটু পরে। এই আখ চাষ করতেছে ক্যান্ডারি। ট্রেনে ঘুরতে গেলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। সাথেই আছে পানের বরজ। পানের বরজটা এভাবে পান চাষ করে, অনেকে জানেও না এভাবে কিভাবে পান চাষ করে। সামনে কাশিয়ানী স্টেশন, জামান ভাই অপেক্ষা করছে। খাওয়া যাবে না, খাইছি আমি, আপনারটা বাকি আছে। এই লোক আমার শত্রু নাকি? হ্যাঁ তাই তো দেখছি। দেখতেছি আমার এই যে কফি খাওয়া যাবে না। এই জন্য নাস্তা আমিও খাই নাই ভাই। এরকম আমরা করি না, কারণ আমি ভাইকে, ভাই যখন খাবে আমি ভাইকে বলে, ভাই জিজ্ঞাসা করছেন না দাম কত, আমি বলছিলাম আমার কাছে মনে নয় স্যার। না আগে অনেক করতে আগে আগে তো এখনো করে, অনেক গাড়িতে করে। শাশুড়িটা ডায়লগ চাই আমরা আপনার কাছ থেকে। এই, এটা কাশিয়ানী স্টেশন বেটা। ট্রেন ভ্রমণে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। পাট চাষ থেকে প্রাকৃতিক দৃশ্য, বাংলাদেশের সৌন্দর্য ফুটিয়ে উঠবে সব জায়গায়। ট্রেনটা অনেকক্ষণ আমাদের টাইম নিল। চলতে চলতে আমাদের গন্তব্যের কাছাকাছি প্রায়। আমরা আছি পুরাদা জংশনে। এটা কুমিল্লার বিখ্যাত একটা জায়গা। এটা আপনার কাপড় বা বিভিন্ন কারণে এটা বিখ্যাত। আমি দেখাচ্ছি এখানে আমরা যে গোপালগঞ্জ ট্রেনে আসলাম, এই ট্রেনটা এই ট্রেনটা এখান থেকে ঘুরিয়ে ব্যাকে নিয়ে আবার ওদিকে যাবো, অপর লাইনে যাবো। যাওয়ার পরে আর কি আমরা এখানে যাবো, আরেকটা লাগানো আছে। আমরা বেসিক্যালি আসলাম এদিক থেকে, কিন্তু ঘুরিয়ে অন্য লাইনে নিয়ে তারপরে যাবো। স্টেশনটা অনেক বড়। পুরাদা জংশন থেকে রওনা হয়ে আমরা চলে গেলাম ভেড়ামারার উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ভেড়ামারা পৌঁছে যাবো ইনশাল্লাহ। এত ভিড়, আর এখানে প্রচুর পরিমাণ গামছা টামছা বিক্রি হয়, আপনারা চাইলে কিনতে আসতে পারেন, সস্তায় পাওয়া যায়। আমরা ভেড়ামারা স্টেশন নামার পর প্ল্যাটফর্মে উঠে লালন শাহ সেতুতে যাবো। তারপরে যাবো পাকশি হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ অনেক পুরাতন হলেও তার নান্দনিকতা এখনো ধরে রেখেছে। এই যে অটোওয়ালা ভদ্রলোককে দেখছেন না, ইনি কিন্তু আসলেই ভদ্রলোক না, অনেকটা বাটপারি করেছে আমাদের সাথে। ঠিক মতো না চেনার কারণে 100 টাকা আরো বেশি নেই। 220 টাকা হলে যাত্রা এবং 200 টাকা দেবো, চলেন। চলেন চলেন চলেন, আর কত চলেন, 200 টাকা বলিস। অটো নিয়ে রওনা হয়ে গেলাম আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, সেই সাথে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ দেখার উদ্দেশ্যে। রাস্তাটাও অসাধারণ ছিল, একদম পুরো প্লেন, কোনো তেমন যানজট ছিল না, আর কোনো নয়েজও এরকম বেশি ছিল না। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি।
এখন কাছে যাওয়ার পালা। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে চুল্লি, 4টা চুল্লি আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ রাশিয়ানদের করা। আর আমরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে লালন শাহ সেতুতে। আর এই নদীটা হচ্ছে পদ্মা নদী। আর এই পাশে আছে হার্ডিং ব্রিজ, যেটা হচ্ছে বাংলাদেশের একক রেল সেতু, সর্বোচ্চ রেল সেতু। এটা অনেক পুরাতন, ব্রিটিশরা করা। আমাদের যুদ্ধের সময় একটা রাডারের ক্ষতি হয়েছিল, ওই রাডারটা আবার পরবর্তী সময় ঠিক করা হয়েছে। একটু সম্পূর্ণ শুরু থেকে হার্ডিং ব্রিজটা দেখান ভাই, ওই পাশ থেকে। হার্ডিং ব্রিজ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি কোথায় কোথায় আরও গিয়েছি বাকি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন করে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।